আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকে তৈরি করে দেখাবো ঝটপট অল্প উপকরণে দারুণ মজার একটি নাস্তার রেসিপি, যার উপকরণ সবসময় আমাদের হাতের কাছেই থাকে। আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের এই অল্প উপকরণে তৈরি নাস্তাটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যাতে করে আপনারা ভিডিও দেখার জন্য নোটিফিকেশান সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তা তৈরি করার মূল রেসিপিতে। আজকের নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা, তবে আপনারা এখানে চাট মশলার পরিবর্তে গরম মশলাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদমতো ধনেপাতা কুচি। এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন অপর একটি বাটিতে 2 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে পানি দিয়ে আমি এখন পাউরুটিটাকে ভিজিয়ে নিব। তারপর চেপে পানিটাকে ফেলে দিচ্ছি। পাউরুটিটা নরম হয়ে গেছে। এখন পাউরুটিটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে চাইলে আরও 2 পিস পাউরুটি বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলো উপকরণকে আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি গোল গোল করে বলের মতো করে বানিয়ে এটাকে গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে তারপর এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। এই পাকোড়াগুলিকে হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার এখানে সবগুলো গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি ঝটপট অল্প উপকরণে দারুণ মজার নাস্তার রেসিপি, যা আপনারা বিকালে চায়ের আড্ডায় অতিথি আপ্যায়নে ঝটপট পরিবেশন করে দিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।